গুনার থানায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করা হয়, আমি জানতামই না এবং যারা বাদী তাদেরকেও আমি চিনি না। কিভাবে পুলিশ, আপনি সকল ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে ডিসি মহোদয়, গোলা জেলা এসপি মহোদয়, বরিশাল বিভাগীয় ডিআইজি মহোদয়ের কাছে আমি আবেদন রাখতেছি, কিভাবে সে তদন্ত ছাড়া রাত্র 3টা বাজে একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন আমাকে 2 থানার পরে, যাদের সাথে আমার কোনো সম্পৃক্ত নেই, আমি চিনিও না, আমি জানিও না, আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করা হয়। আমি গতকালকে এই মিথ্যা মামলায় আমি জামিনে মুক্ত হই। আমার এই মিথ্যা মামলার কারণে আজকে 23-24 দিন নজরুলনগরের মানুষ, প্রায় 30,000 মানুষ তাদের জনগণের ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হয়েছে। এই কেন হইল? এবং আপনাদের মাধ্যমে জোরালো আমার অনুরোধ, আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনারা প্রশাসনের কাছে আপনারা জানতে চান, আমি যদি এই অপরাধের সাথে জড়িত থাকি, বাংলাদেশের আইন অনুযায়ী আমার সর্বোচ্চ যেই সাজা হবে আমি নির্দ্বিধায় আমি এই সাজা মেনে নেব। আমি যদি জানতাম এই অপরাধ করছি বা আমার নামে মামলা আছে, তাহলে আমি সাথে সাথে আমি হাজির হইতাম, আমি কোর্টে সিলিন্ডার করতাম। আমি জানতামই না। আমি ইউনু মহোদয়ের মিটিং থেকে বের হতে না হতেই সেখানে তারা পুলিশ দেখে আমাকে মিথ্যা মামলা, আমি জানিও না, 1 ঘন্টার ভিতরে আমাকে চালান করার জন্য তারা প্রস্তুতি নেয়। কাছে জোরালোর অনুরোধ জানাই, কিভাবে এই আইওসি আমার বিরুদ্ধে মামলাটা নিল, আমি ষড়যন্ত্রের সাথে লিপ্ত কিনা। হাসিনার আমলের মতন যদি আবারও পুলিশ করে, তাহলে তো সেই যদি এখনো বাংলাদেশে থাকে, তাহলে তো আমাদের 24-এর গণ অভ্যুত্থানের কোনো মূল্য থাকে না।